বাবা গো ওই নদীর ধারে বসে বসে যেন চোখের পানি ঝরঝর করে ফেলছেন আর বলছেন, আল্লাহ আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আমাকে গ্রাম থেকে তাড়াতো না, আমার দুই কানা হাত কাটা হইতো না। আল্লাহ আমার সন্তান, আমার কোলের সন্তান এই নদীতে পড়ে গেছে। আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে না। একজন বাদশাহ এলান করলেন যে যাও গোটা গ্রামে এলান করে দাও, দেখেন মানুষের পরীক্ষা কি করে নাই। মা শুনেলেন, মা গো ঘটনা শুনেন মা, চোখের পানি ফেলতে হবে। এলান করে দাও যে এই গ্রামে যেন কেউ কোনো ফকিরকে দান না করে, যদি দান করে তাহলে তার কি হবে, তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। যদি বাদশাহ এরকম এলান করে তো সাধারণ পাবলিক কি করে দান করবে? দান করার টোটালটাই বন্ধ। গোটা গ্রাম জালনা বাতি লাগিয়ে ঘুমিয়ে থাকে, দান করে না। কিন্তু বাবা গো একজন আল্লাহর ফারিস্তা ফকির সেজে চিন্তা করছেন, আল্লাহ আমি ওই গ্রামে যাব আর পরীক্ষা করব যে কার দিলে আমার নবীর ভালোবাসা প্রেম মোহব্বত আছে। জোরে বলুন। পৌঁছে গেলেন ওই গ্রামে বেরাদার। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা, একজন মা দরওয়াজা খুলে দেখছেন ফকির দাঁড়িয়ে। বলছেন, বাবা গো বলুন আমার বাড়িতে কেন এসেছেন? ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটের দানা নাই পানি নাই, আমি তোমার কাছে এসেছি মা, যদি কিছু পারো মা আমাকে খাবার দিয়ে দাও। মা আমি 7 দিনের ভুকা, পরীক্ষা কি করে নিচ্ছেন বাবা, একটু কিছু দাও মা। ওই মেয়েটা বাদশার কথা মনে পড়লো। বাদশা বলেছে যদি দান করে তবে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওই মেয়েটা বলছেন, আল্লাহ আমি এ ফকিরকে দান করতে পারবো না। ওই ফকিরের কথা শুনে মা বাবা দরওয়াজা লাগিয়ে দিলেন। ওই ফকির আর একটা বাড়িতে গেল, ওই বাড়ির মা দরওয়াজা লাগিয়ে দিল। সারাদিন ঘুরেছেন বন্ধুরা, কেউ ফকিরকে খাবার দিল না। বাবা গো ওই ফকির একটা গাছের তলাতে বসে বসে কান্দে আর বলছেন, আল্লাহ তোমার কোন বান্দা বান্দি নাই যে আমার নবীর প্রেম ভালোবাসা দিলে রাখে। যদি থাকতো তাহলে ফকিরকে তাড়াতো না। আমার আল্লাহ বলছেন তুমি আরো খুঁজে যাও, অবশ্যই পাবে। বাবার সামনে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কখনো নামাজ কাজা করেন নাই। ও গো জননী মা শুনুন গো মা, কলেজা খানা ফেটে যাবে মা। ওই দুঃখিনী মা কখনো নামাজ কাজা করে নাই, নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে বাবা ঘরে রেখেছেন। স্বামী যখন আসবে, আমার মাথার তাজ যখন আসবে, আমরা স্বামী স্ত্রী বসে একই সঙ্গে রুটি খেয়ে নিব। স্বামীর জন্য রুটি রেখেছেন, আমার স্বামী যখন আসবে আমরা দুইজন বসে রুটি খাবো।
এই চিন্তা ভাবনা করে মা বসেছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই আল্লাহওয়ালা ফকির বাবা গেটে আওয়াজ দিয়ে দিল। যেমন আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই মা নামাজ পড়তেছিলেন। বাবা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, যেমনই দরওয়াজা খুলে গো দেখছেন একজন ফকির দাঁড়িয়ে, আর চোখ দিয়ে চর চর করে পানি ঝরে। ফকির দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি। ওই মেয়েটা জিজ্ঞাসা করছেন, বাবা কাঁদছেন কেন? বলছেন, মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরে বেড়িয়েছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, যদি তোমার বাড়িতে কিছু থাকে মা আমারে দিয়ে দাও। মা আল্লাহ তোমার ভালো করবে মা, কিছু দাও। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এখন যদি আমি ফকিরকে দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমাকে গ্রাম থেকেও তাড়াবে আর 2খানা হাতও কাটবে, না দান করব না। বাবা আপনি চলে যান। ফকির যাচ্ছেন। আবার মা ভাবছেন, আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। না, আমার যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা ডাকলেন, বাবা গো আপনাকে রুটি দিতে পারি, তবে একটা শর্ত, আপনি রুটি নিয়ে এখানে খাবেন না, একটু জঙ্গলে চলে যান, ওখানে খাবেন যেন আমাকে কেউ দেখতে না পায়। বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন 2টা রুটি দিতে যাবে বেরাদার বন্ধুগণ, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ও যুবক বন্ধুরা শুনুন বাবা গো, ওই মা বাবা যেই 2টা রুটি নিজের স্বামীর জন্য রেখেছিলেন বাবা, ওই 2টা রুটি নিয়ে ফকিরকে দিচ্ছেন। বাবা তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে জানা। যেমন 2টা রুটি দিতে গেছে গো, বাদশার একজন চেলা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল, যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসা হোক। ওই দুঃখিনী মাকে টানতে টানতে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা বলল, ওরে মেয়ে আমি নিষেধ করেছিলাম কেউ ফকিরকে দান করবে না, তুমি দান কেন করেছো? তোমার কি ভয় হলো না? মেয়েটা উত্তর দিয়েছিলেন কি বলছেন, ওগো বাদশা নামদার, আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না, আপনার যা শাস্তি আমাকে দিয়ে দিন, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। বাদশা বলল, ওরে তোরা কি আছিস রে, এই মেয়েটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাত কেটে না। গাছের সঙ্গে বেঁধে দিয়ে তার 2খানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল, ওগো বাদশা নামদার দয়া করে আমার হাত 2খানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল বাবা? ওই মেয়েটা নিজের জানের ভিক্ষা চাই না, ওই মেয়েটার কোলে একটা 3 মাসের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, আল্লাহ যদি আমার হাত 2খানা কেটে নাই, আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাবো কেমন করে, আমি দুগ্ধ পান করাবো কেমন করে?
বাবা যদি আপনি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না, কারণ মা বোনদের যদি হাত না থাকে বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবে। বাদশা বলল, যাও, অন্যায় করেছ, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার হয়ে গেল, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন। বাবা গো অর্ডার দিয়ে দিল, আগে দুরাচার তার বাড়িখানা নিয়ে যেন বাবা চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন ওই তার বাড়িখানা ওই মেয়ের হাতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে দুইখানা হাত খেটে যেন জমিনে পড়ে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত জয় বাবা, মেয়েটার দুইখানা হাত কেটে দিয়েছে, হাত দিয়ে যেন রক্ত থামে না, ঝরঝর করে রক্ত ঝরছে। বাদশা বলল, যাও, এই যে দুইখানা কাটা হাতকে নিয়ে নদীতে ভাসিয়ে দাও, আর মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদছেন আর বলছে, বাদশা নামদার, আমার এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমাকে তাড়ায়েন না, কারণ আমার কোলে বাচ্চা আছে, আমি ভিক্ষা করে খাবো, আমার মায়ের বাড়িতে থাকবো, আমার শ্বশুর বাড়িতে থাকবো। বাদশা বলল, না, তোমাকে থাকতে দেব না। ওই মেয়েটাকে বাবা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। যেমনই যাচ্ছেন বাবা ওই দুঃখিনী মা একটু আগিয়ে গিয়েছে গো। একটা লোক বলছেন, বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, এই যে 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি 2 খণ্ড করে দেব? বাদশা বলল, না, ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল, আর মেয়েটার কোলে ঝুলিয়ে দিল, আর বলল, যাও, তোমার 2 চোখ যেখানে যাবে চলে যাও, এই গ্রামে আর আসতে হবে না। ওই মেয়েটা চোখে পানি নিয়া বাবাকে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। হাত দিয়ে ঝরঝর করে রক্ত, চোখ দিয়ে পানি থামে না, বাচ্চা সামনে ঝুলছে, মা দুঃখিনী জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া যেন বাবা রাত কে যেন থেকে গেল। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ, আমি আর চলবো না। একটা পাথরের ওপরে ওই মেয়েটা যেন বসে গেছেন বাবা। যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গো, সেই রাস্তা যেন রক্ততে রোগে যাচ্ছে। এত রক্ত ঝরছে রে বাবা। পাথরের উপরে বসে আছে মা, আর হঠাৎ করে 1 ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার মা বহিনেরা জানে, যখন বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত ছিল না, কেমন করে স্থানে লাগাবে বাবা? হায়রে দক্ষিণী মা, সন্তান যখন কাঁদতে লেগেছে, ওই মা চিন্তা করছেন, আল্লাহ, আমার সন্তান কাঁদে, আমি কেমন করে স্থানে লাগাবো? সন্তানও কাঁদে, মাও কাঁদে, বেটাও কাঁদে। কথাই বলে বাবা, মা যদি সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মায়ের দিলখানা বেশি কাঁদে। সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মার দিলখানা বেশি কান্দে। মা ভাবছেন, আল্লাহ, আমি তো দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেতাম আমার সন্তানের মুখে দিতাম, ওই পানি আমার সন্তানের হুল কমে যেত, একটু
ভিজে যেত, মনটা শান্তি হতো, কিন্তু পানি পাবো কোথায়? ওই দক্ষিণী মা গোটা নদীতে কি বলে গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করেছেন নিজের সন্তানকে বাঁচার জন্য। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, ওই জননী মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল। ওই মা একটা বিশাল বড় নদী দেখতে পেল। মার মন খুশি, আল্লাহ আমি এ পানি আমার সন্তানের হুলকুমে দেব, আমার সন্তানের জীবনটা বাঁচবে। কিন্তু মা ভাবছেন, আল্লাহ পানি তো দেখতে পাচ্ছি, সন্তান আমার কোলে, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? ওই মা চিন্তা করছেন, পাথরের উপরে বসে আছে, বাচ্চা ছটপট করে কাঁদছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না। বাচ্চার কান্না দেখে মায়ের কলেজা খানা আরো কান্দে। মা বলছেন, আল্লাহ গো আমার সন্তানের জীবন বাঁচিয়ে নাও। মাও কান্দে, সন্তানও কান্দে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মার মনে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আমার তো মুখ আছে, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে যাব, আমার মুখে পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার ছেলের জীবন খানা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা, যেমনই বাবা গো ওই সন্তানকে বাঁচার জন্য বাবা পৌঁছে গেল, বাবা গো ওই নদীতে নেমেছে না, যেমনই নামছে না বাবা, এত বড় বড় ঢেউ চলে, মা দাঁড়িয়ে থাকতে পারে না, এক হাঁটু পানিতে নেমেছেন। মা বলছেন, বেটা রে আর তোমাকে কাঁদতে হবে না বেটা, আমি এক্ষুনি পানি তুলবো, তোমার মুখের সামনে ছাড়বো, বেটা পানি খেয়ে নাও, তোমার মন খানা শান্তি হয়ে যাবে। হায় রে মনের আশা, মা যেমনই ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছে, এখনো লম্বা হয় নাই, যেমনই দাঁড় হতে যাবে গো, বাবা যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, ওই মেয়েটার হাত নাই, বাচ্চাকে কেমন করে তুলবে? মায়ের চোখের সামনে বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে, মা নিজের চোখে দেখছেন কিন্তু বাচ্চাকে ধরতে পারে না। হায়রে দরদিনী মা, সন্তানকে দেখছেন বন্ধুরা, সন্তান একবার ডুবছে আর একবার উঠছে, মার দিকে দেখছে না, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা হাবুডুবু খেলছে। হায়রে দুঃখিনী মা, নিজের সন্তানকে দেখে গো, কিন্তু সন্তানকে তুলতে পারে না। মায়ের হাত নাই, বাচ্চাকে তুলবে কেমন করে? মা কাঁদতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও, আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। যখনই কাঁদছে বাবা, হঠাৎ করে বন্ধুরা বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, ভয়ঙ্কর নদীতে কোথায় হারিয়ে গেল। ওই দুঃখিনী মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করে, বাচ্চাকে যেন পাওয়া গেল না। হায়রে মা ওই নদী থেকে উঠে গেল, আর একটা পাথর উপরে বসে গেছেন বাবা, যেমনই বসে গেছেন একবার নিজের কলখানা দেখছেন বাবা, আর একবার নদীর দিকে দেখছেন। আল্লাহ
আমার কোলখানা খালি হয়ে গেল। হাইরে দরদিনী মা বাবা গো, ওই নদীর ধারে বসে বসে যেন চোখের পানি ঝরঝর করে ফেলছেন আর বলছেন, আল্লাহ আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আমাকে গ্রাম থেকে তাড়াতো না, আমার দুই কানা হাত কাটা হইতো না। আল্লাহ আমার সন্তান, আমার কোলের সন্তান এই নদীতে পড়ে গেছে। আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে না। মেয়েটা কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ যদি আমি দুটা রুটি ওই মেয়েগুলার মতো দান না করতাম আমার এরকম অসুবিধা হতো না। যেমনই দোয়া করেছেন বাবা, সঙ্গে সঙ্গে মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমন কবুল হয়ে গেছেন বন্ধুরা, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে ওই মায়ের সামনে দাঁড়িয়ে গেল। মা তুমি কাঁদছো কেন মা? মেয়েটা বলছেন, বাবা রে আমার সন্তান নদীতে পড়ে গেছে তাই মনটা ভালো নাই, আমার মন খানা কান্দে। সন্তান যদি কষ্ট পায় মা কতটা কষ্ট পাবে ভাই। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, কেউ মার মনে কষ্ট দেবেন না বেরাদার। কবি লিখেছেন, ওরে মায়ের কান্দন ও যাবদ জীব, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মা দক্ষিণী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে
আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে ন্যাংরা ও ধমকানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে, আরে পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। ওরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবি যদি হাদিস কুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। বেরাদার বন্ধুগণ, বাবা মার মনে কষ্ট দিতে নাই। ওই মা বাচ্চাগুলাকে বলছে না, বাবা আমার সন্তান নদীতে ডুবে গেছে, আমি মা সহ্য করতে পারি না, তার জন্য আমি কাঁদতেছি। ওই বাচ্চাগুলা বলছে না, মা গো মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব মা, আর আপনার ছেলেকে তুলে এনে আপনার বুকে দেব মা। বাচ্চাগুলা বলছেন, মা তুমি কান্দিও না মা, আমরা এখনই নদীতে যাব আর তোমার ছেলেগুলাকে নিয়ে তোমার বুকে দিয়ে দেব। মেয়েটা বলছেন, বাবারে যা বলেছো আর ভুল করেও বলো না, আমার সন্তান চলে গেছে, আমি মা কাঁদতেছি, আমি সহ্য করে নেব, যদি তোমরাও ডুবে যাও বাবা তোমার মা সহিতে পারবে না। বাবা গো, ওই বাচ্চা ছেলেগুলা ওই মেয়েটার কথা শুনলো না, একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিয়ে দিল। বেরাদার বেশ কিছুক্ষণ পরে 5 মিনিট পরে উঠে আসিল, খালি হাতে আসলো না, ওই মেয়েটার হাত কেটে যে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চা ছেলেটা মেয়েটার কাটা 2খানা হাত নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা ডুব দিল, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না, একটু আগে একটা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। জোরে বলুন।
ওই বাচ্চা ছেলেগুলা চলে যাচ্ছেন। মেয়েটা হাত ধরেছেন, বাবা তোমরা আমার এত উপকার করলে বাবা, আমার হাত ফিরিয়ে দিলে, আমার সন্তান ফিরিয়ে দিলে, আচ্ছা বলো তোমরা কেটা আছো বাবা, তোমাদের পরিচয় কি? বাচ্চা ছেলে বলছে না, মা গো তুমি কি আমাদের চিনতে পারো না? বলল না রে বাবা। বলছে না, মা গো যার কারণে যে দুটা রুটি দান করেছিলে মা, আর তোমার হাত দুইখানা কেটেছিল, যে দুটা রুটি মা তুমি দান করেছিলে মা, আমরা হলাম সেই দুটা রুটি মা। মা আমরা তো হলাম দুটা রুটি, আল্লাহর হুকুমে মাগো তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল মা, মাগো তুমি পরীক্ষাতে পাস হয়েছো মা। মা আমি জানি তুমি জান প্রাণ থেকে বেশি আমার নবীকে ভালোবাসো, তুমি আল্লাহর ওলিকে ভালোবাসো। বেরাদার ওই মা বেরাদার কানতে কানতে বাচ্চাও ফেরত পেল, দুটা হাতও ফেরত পেল। মা গো একটা কথা বলে দিই মা, যদি কাউরি দরবারে কোনো ফকির যায় মা, তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি পারেন অল্প দেবেন, না থাকে বুঝিয়ে কথা বলবেন, ভালোবাসার চোখে দেখবেন। বেরাদার বন্ধুগণ বাবাজি।